আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলাধীন এসআবি সংলগ্ন মজুমদার বাড়ি জামে মসজিদ সংক্রান্ত ব্যাপারে যে এই আহলে হাদিস সংক্রান্ত যে সংকট এবং সমস্যা হয়েছে, এর নিরসনের লক্ষ্যে গতকাল আহলে হক, উলামায়ে কেরাম এবং আহলে হাদিসদের মাঝে একটা বৈঠক ছাগলনাইয়া থানার ওসি মহোদয়ের অফিসে একটা বৈঠক আরম্ভ হয়েছে। একটি বৈঠক নির্ধারণ করা হয়েছিল। তো দেশে এবং প্রবাসের অনেক ভাই বন্ধুরা প্রশ্ন করতেছেন যে এই ব্যাপারে আসলে বাস্তবিক কি হয়েছে, সর্বশেষ সিদ্ধান্ত কি হয়েছে, আমাদেরকে একটু অবগত করলে ভালো হয়। আলহামদুলিল্লাহ, এই ব্যাপারে আমাদের মুরব্বীরা ওয়াজাহাত করেছেন, স্পষ্ট করেছেন। ওয়াজাহাতের প্রয়োজন ছিল না। তারপরেও যেহেতু প্রশ্ন করতেছেন, অনেকজনে জিজ্ঞাসা করতেছেন, সুতরাং দুই একটা কথাবার্তা বলা মনোনিবেশ করেছি। আলহামদুলিল্লাহ, ওসি মহোদয়ের অফিসে পাঁচজন করে ডাকা হয়েছে। আহলে হক উলামায়ে কেরামদের থেকে 5 জন এবং আহলে হাদিস বাইদের থেকে 5 জন, মোট 10 জনের একটা বৈঠক অনুষ্ঠিত হয়। তোর মধ্যে 5 জন থেকে আমিও ছিলাম। তো আমাদেরকে সর্বপ্রথম বলা হয়েছে আহলে হাদিস বাইদের পক্ষ থেকে যে আপনারা কথা আরম্ভ করেন। আলহামদুলিল্লাহ, আমাদের পক্ষ থেকে সর্বপ্রথম 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। এই 5টা পয়েন্টের একটারও ধার প্রান্তে তারা আসতে পারে নাই, একটারও তারা ওয়াজাহাত করতে পারে নাই। তোর মধ্যে 1 নম্বর আমাদের যে পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে 2009 সালে মরহুম মোস্তফা কামাল সাহেব এই মসজিদখানা এলাকাবাসীর এবং নামাজের স্থানীয় এলাকাবাসী এবং নামাজের লক্ষ্য উদ্দেশ্যেই মসজিদের নামে তিনি 2.33 পয়েন্ট জায়গা তিনি দানপত্র করেছেন। এখন এই 2009 সাল থেকে নিয়ে 2023 সাল পর্যন্ত হানাফি মাযহাব অনুসারে ছাগলনাইয়া উপজেলার সমস্ত 10 মসজিদের ন্যায় 5 ওয়াক্ত নামাজ, জুমআ, আজান, একামত থেকে নিয়ে সমস্ত কার্যক্রম চলে আসছে। 2023 সালে আপনারা হঠাৎ করে আহলে হাদিসের নিয়মে নতুন করে 1 বছর 1.5 বছর নতুন করে আপনারা নতুন আঙ্গিকে যে আমল চালু করেছেন, এই আমলটা চালু করাতে আমাদের 1 নম্বর পয়েন্ট হলো যে 2009 সাল থেকে নিয়ে 2023 সাল পর্যন্ত যে সিস্টেমে নামাজ আমরা আদায় করে এসেছি, এই সিস্টেমে নামাজটা কি ভুল না সহি? যদি সহি হয় তাহলে আপনারা নতুন করে এই সিস্টেম চালু করলেন কেন? আর যদি ভুল হয় তাহলে আমাদেরকে আপনারা আমাদের ভুলগুলা সংশোধন করিয়ে দেন। যদি ভুলগুলা ধরিয়ে দিতে পারেন, সংশোধন করে দিতে পারেন, আলহামদুলিল্লাহ, তাহলে আপনাদের মত আর পথ আমরা অনুসরণ করতে কোনো সমস্যা নাই। যদি বলেন যদি সহি হয়ে থাকে, আপনারা নতুন আঙ্গিকে আবার নতুন করে এখানে একটা আমল চলমান বিদ্যমান, আপনারা নতুন করে আমল চালু করার তো প্রয়োজন ছিল না। আমাদেরকে একটু স্পষ্ট করেন। শুরু থেকে আসরের পর থেকে নিয়ে আসা পর্যন্ত আমাদের বৈঠক হয়েছে, যে 5টি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করেছি, তোর মধ্যে একটি পয়েন্ট ওনারা আমাদের এই একটা পয়েন্টের উত্তরের ধারে কাছেও তারা আসতে পারেন নাই। সর্বশেষ ওসি মহোদয় বললেন যে এখানে আসলে যদি বহস করতে যাই মাসাইল নিয়ে, এক একটা আমিন বিল জেহের নিয়ে, রফাই আদায় নিয়ে, এক একটা মাসালা নিয়ে যদি আলোচনা বা বহস করতে হয়, তাহলে রাতের প্রয়োজন। আমি আপনাদেরকে এখানে বহস করার জন্য ডাকি নাই। আর আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে যদি আপনারা বহস করার জন্য বসেন, আমরা রাজি আছি। নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা মাসআলা নিয়ে আমরা বহস করতে রাজি আছি। আপনারা সময় নির্ধারণ করেন, আপনারা যখনই সময় নির্ধারণ করবেন আমরা সবিস্তারে
ইনশাআল্লাহ বহসের মাধ্যমে আপনাদের সাথে মোকাবেলা করতে প্রস্তুত। তো ওসি মহোদয় বললেন যে আসলে এখানে তো আমি সমাধানের জন্য দেখছি, আপনারা, আমি কোনো আলেম না, বরং এর জন্য আহলে আলেমের প্রয়োজন, বহসের জন্য এইভাবে এই অবশ্যই নীতি নির্ধারকের প্রয়োজন। আমি এখানে বহস করার জন্য রাখিনি। আমার এলাকাতে যেহেতু সংকট, উভয় পক্ষের ওলামা ইকরামের মাধ্যমে সংকট নিরসনের জন্য আমি এই আয়োজনটা করেছি। যাক, আলহামদুলিল্লাহ। সর্বশেষ ওসি মহোদয় দোনো পক্ষের কথাবার্তাগুলো শুনলেন এবং বিভিন্ন আলোচনার পরে তিনি বললেন যে এই মসজিদের কাগজপত্র এবং ওই মসজিদের এলাকাবাসী, স্থানীয় এলাকাবাসী যারা মুসল্লি যারা, ওনারাই এই মসজিদের মুসল্লি। সুতরাং জায়গার খোঁজখবর নিলেন। আর উনার মরহুম মোস্তফা কামাল সাহেবের ছেলে, যিনি আহলে হাদিসের নতুন আঙ্গিকে আহলে হাদিসের আমল চালু করছেন, ওনাকে জিজ্ঞেস করলেন আপনি কে? উনি বললেন আমি সেক্রেটারি। তো আমি ওনার ছেলে সেক্রেটারি, এটা আমার আব্বার জায়গা, এখন আমরা যেভাবে চালাই সেভাবে চলতে হবে। তো ওসি মহোদয় বললেন আপনার আব্বা জায়গাটা দান করছেন এলাকাবাসী স্থানীয় মুসল্লিদের নামাজের লক্ষ্যে, তো আপনি এটা আপনার আব্বার জায়গা কেমনে বলবেন? আর যদি আপনি সেক্রেটারি হয়ে থাকেন তাহলে আপনি এই রেজলিউশন খাতা নিয়ে আসবেন, যে আপনাকে সেক্রেটারি কারা বানাইছে, এই তাদেরকে আপনি নিয়ে আসবেন। তো বললেন যদি আপনি বৈধ সেক্রেটারি হয়ে থাকেন তাহলে আপনার রেজলিউশন খাতা আমাকে আগামী শনিবারে আপনি প্রদান করবেন, নিয়ে আসবেন এলাকাবাসীকে নিয়ে, যারা আপনাকে সেক্রেটারি বানাইছেন তাদেরকে নিয়ে আপনি আগামী শনিবারে নিয়ে আসবেন। সর্বশেষ ওসি মহোদয় যে সিদ্ধান্তটা দিয়েছেন যে আগামী শনিবার আপনি মাগরিবের নামাজের পরে আপনাকে যারা সেক্রেটারি বানাইছে তাদের রেজলিউশন খাতা সহ এলাকাবাসীর যারা কমিটির সদস্য তাদেরকে নিয়ে আমার কাছে আসবেন। তো উনি উত্তর দিলেন যে আমার কাছে কোনো কাগজপত্র নাই, কোনো রেজলিউশন নাই। তো বললেন যেহেতু রেজলিউশন নাই তাহলে 13 জন সদস্য বা যারা আগে সদস্য ছিল তাদেরকে নিয়ে আসবেন। উনি বলতেছেন যে তারা আমার পক্ষে না। সর্বশেষ অফিসার বললেন তাহলে 7 জন ব্যক্তি নিয়ে আসবেন যারা আপনাকে সেক্রেটারি বানাইছে। উনি বললেন 7 জনের মধ্যে আমার কাছে একজন সদস্য এখন আমার পক্ষে নাই, সবাই আমার বিপক্ষে। তো ওসি মহোদয় বললেন যদি সবাই আপনার বিপক্ষে হয় তাহলে আপনি বৈধ সেক্রেটারি কিসের? আপনাকে তো সেক্রেটারি চাইতেছে না। আর সেক্রেটারি এটা এমন নয়, একটা আমল নয় যে এটা কিয়ামত পর্যন্ত আপনাকে সেক্রেটারি পদেই থাকতে হবে। কারণ প্রতি 1 বছর 2 বছর অন্তর মসজিদ কমিটিগুলো পরিবর্তন হয়। 1 বছর 2 বছর কমিটি নবায়নের সময় আগের সেক্রেটারি কথাবার্তার মাধ্যমে প্রয়োজনের তাগিদে পরিবর্তনও ঘটে। এজন্য আপনি সেক্রেটারি যদি হয়েই থাকেন, এলাকাবাসী যদি আপনাকে বানিয়ে থাকে, হয় আপনি রেজলিউশন নিয়ে আসবেন, নয় আপনাকে যারা বানাইছে তাদেরকে নিয়ে আসবেন। যদি কেউ আপনাকে না চায় তাহলে আপনি বৈধ সেক্রেটারি কিসের? যাক, আলহামদুলিল্লাহ। সর্বশেষ ওসি মহোদয় আগামী শনিবার বাদে মাগরিব এলাকার যে সমস্ত মুসল্লিরা আগের কমিটির মধ্যে ছিল ওই কমিটি তলব করছেন এবং তাদেরকে নিয়ে আগামী শনিবারে বৈঠক করবেন। বৈঠকের মাধ্যমে ইনশাআল্লাহ সর্বশেষ সিদ্ধান্ত গৃহীত হবে। সর্বশেষ অবস্থান, সর্বশেষ সিদ্ধান্ত আমরা উপনীত হতে পারবো। বাকি আপাতত আগের নিয়মে ওসি মহোদয় যেভাবে সময় নির্ধারণ করে দিয়েছেন যে এলাকাবাসী, এলাকার মুসল্লিরা নামাজ কিভাবে পড়বে, আহলে হাদিস ভাইয়েরা কিভাবে নামাজ আদায় করবে, কখন কি করবে না করবে, যেভাবে নির্দিষ্ট করে দিয়েছেন আগামী শনিবার পর্যন্ত ওই নিয়মে নামাজ চলমান থাকবে। আর জুমার ক্ষেত্রে ওসি মহোদয় সিদ্ধান্ত দিয়েছেন যে আগে এই চলমান খতিব যিনি, তিনি এই জুমাতে এই আলোচনা করবেন, এই জুমাতে তিনি জুমা পড়াবেন। বাকি শনিবারের এই আলোচনার মাধ্যমে সর্বশেষ সিদ্ধান্ত ওসি মহোদয় দিবেন ইনশাল্লাহ, আমরা আশা করি। বাকি আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন সকল ফিতনা ফাসাদ থেকে সকল মুসলিম উম্মাহকে হেফাজত করেন এবং ঈমান আমল নিয়ে যেন আমরা আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করতে পারি, আল্লাহ পাকের হুকুম মান্য করতে পারি। এই জন্য আপ্রাণ চেষ্টা করা, ফিতনা থেকে বাঁচা এবং
আল্লাহ পাকের নিকট দোয়া করা। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।